আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে সবাইকে স্বাগতম এবং কথা বলছি আমি তাসনিম আলম তৃষ্ণা। আমি একজন কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। আমরা এমা আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ধন্যবাদ। আপনি আমাদের লাইভটা দেখছেন। আমি রিকোয়েস্ট করব লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। আমাদের লাইভটা আজকে অভিভাবকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে লাইভে মূলত আমরা এবিএ থেরাপি নিলে আমার সন্তানের জন্য মূলত কোন কোন ব্যাপারে আমরা পরিবর্তন দেখতে পারবো সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ইন ডিটেলস কথা বলবো। এবং আমি রিকোয়েস্ট করবো যারা লাইভটা দেখছেন একটু বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। আমাদের লাইভের মূলত আজকে উদ্দেশ্য খুবই জরুরি, যাতে আমরা বুঝতে পারি যে আমার বাচ্চার জন্য বা আমার সন্তানের জন্য আমি এবিএ থেরাপি নিচ্ছি, কিন্তু ঠিক কি কি পরিবর্তন দেখতে পারবো এগুলো নিয়ে আমরা একটু ভেঙে ভেঙে কথা বলবো। তাতে করে যারা আপনারা এবিএ থেরাপি নিচ্ছেন না বা নিবেন বলে ভাবছেন, তারাও কিন্তু একটা ডিসিশনে আসতে পারবেন যে আচ্ছা, এই থেরাপিটা নিলে আমার বাচ্চার জন্য কি কি পরিবর্তন আমি লক্ষ্য করবো। সবকিছু লাইভ শুরু করার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেবা থেরাপি সেন্টার হচ্ছে কাবা এবং IBAO মানে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশনের অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টার। সো আপনারা যারা যারা আপনার বাচ্চার জন্য চাচ্ছেন যে একটা ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন একটা সেন্টার থেকে এবিএ থেরাপি নিতে বা আন্তর্জাতিক মানের এবিএ সার্ভিস বা সেবা খুঁজছেন, তারা অবশ্যই আমাদের সেবা থেরাপি সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমাদের তামান্না জুবাইদা আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ধন্যবাদ আমাদের লাইভটা দেখছেন। আমরা রিকোয়েস্ট করবো একটু লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। আমরা লাইভে মূলত আজকে এবিএ থেরাপি নিলে আমাদের সন্তানের জন্য কি কি পরিবর্তন দেখা যাবে সেগুলো নিয়ে আমরা একটু ভেঙে ভেঙে আলোচনা করব। কারণ অনেক সময় আমরা যেটা ফেস করেছি প্যারেন্টস কনসালটেশনে, যে অনেক অভিভাবকই আছেন যারা বুঝতে পারেন না যে আসলে এই থেরাপিটা তো নিচ্ছি, পরিবর্তনগুলো কি কি আসবে বা কিভাবে বুঝবো যে আমার বাচ্চার জন্য থেরাপিটা ওয়ার্ক করছে, সেটা নিয়ে মূলত হচ্ছে আমরা আজকে লাইভ ইনশাল্লাহ ডিটেলস কথা বলবো। আমাদের সেবা থেরাপি সেন্টার বীরপুর 2-তে অবস্থিত। আমাদের এখানে 1:1 এবিএ থেরাপি সার্ভিসের সাথেও আমাদের এবিএ বেসড প্রি স্কুল এবং গ্রুপ থেরাপি আছে। আপনারা যারা যারা চাচ্ছেন যে আপনার বাচ্চার জন্য আপনারা হচ্ছে একটা ভালো থেরাপি সার্ভিস এবং অ্যাফোর্ডেবল থেরাপি সার্ভিস, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রথমত যে কথা সেটা হচ্ছে এবিএ, এবং আমরা কিন্তু প্রফেশনালদের জন্য ট্রেনিং করিয়ে থাকি। আপনারা যারা যারা চাচ্ছেন যে এবিএ থেরাপির সুপারভাইজার হবেন বা এবিএ থেরাপির সার্টিফাইড প্রফেশনাল হবে, তারাও কিন্তু আমাদের পেজে চোখ রাখতে পারেন। আমাদের কন্টিনিউয়াসলি ট্রেনিং হতে থাকে। আমাদের নেক্সট ট্রেনিং শুরু হবে অক্টোবর মাস থেকে ইনশাল্লাহ। এখন আমাদের অলরেডি অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচ রানিং আছে। আমাদের এখানে রেকর্ডেড লাইভ খুঁজে পাবেন হয়তোবা, আমরা ট্রেনিং দিয়েও লাইভ করে থাকি। আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে এবিএ থেরাপি শুরু করলে মূলত কখন বুঝবেন যে আমার বাচ্চার জন্য এই থেরাপিটা ওয়ার্ক করছে কি করছে না। এই আলোচনায় যাওয়ার আগে যে বিষয়টা সবচেয়ে বেশি বলা দরকার, যে এবিএ থেরাপিটা আসলে কি। দেখেন, প্রথমত এবিএ থেরাপি হচ্ছে একটা বাচ্চার মধ্যে ভালো আচরণ বাড়ানো এবং একটা বাচ্চার মধ্যে যে আনহেলফুল আচরণ আছে, হতে পারে কামড় দেওয়া, চিপটি দেওয়া, খাপটি দেওয়া ইত্যাদি, যে আচরণগত সমস্যাগুলো আছে সেই জিনিসগুলো কমানো। অনেক সময় আমরা অভিভাবকদের সাথে কথা বলতে যেটা বুঝতে পারি যে অনেকেই মনে করে যে আমরা মনে হয় বিহেভিয়ার পুরো গায়েব করে দিই। এটা এরকম না যে বিহেভিয়ারটা গায়েব হয়ে যায়, সব ক্ষেত্রে হয় না, সব সিচুয়েশনে হয় না, বাট কিছু কিছু সময় এরকম হয় ডেফিনেটলি, যে বাচ্চার অবস্থা বুঝে আমরা আসলে ওভাবে করে কাজ করে থাকি। মূলত এবিএ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন বাচ্চাদেরকে আর শেখানো যাচ্ছে না, যে একটা লার্নিং করানো যাচ্ছে না, বাচ্চাটার বয়স 5 বছর বয়সে যে যে কাজগুলো ওর পারা উচিত ও সেগুলো পারছে না। কেন পারছে না? কারণ ওকে কাজগুলো শেখানো যাচ্ছে না। সো সেই শেখানোর রাস্তাটা সহজ করে দেয়াটা মূলত এবিএ থেরাপির কাজ। আমাদের উদ্দেশ্য এটা না যে বাচ্চাটার বিহেভিয়ার সমস্যা একেবারে জিরো হয়ে যাবে, ওকে লার্নিংটা ওকে ডিফারেন্টলি করাতে হয়, সেই জায়গা থেকে কিন্তু আমরা কাজ করব। অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, একটু খেয়াল করে শুনবেন আমি বলছি। প্রথমত হচ্ছে আমরা এবিএ থেরাপিতে কিন্তু একটা বাচ্চা জয়েন্ট অ্যাটেনশন নিয়ে কাজ করে থাকে। জয়েন্ট অ্যাটেনশন মানে হচ্ছে একটা বাচ্চার খেয়াল আসবে, আপনার সাথে তার একটা শেয়ার্ড অ্যাটেনশন আসবে। আমাদের এখানে জয়েন্ট অ্যাটেনশনের প্রিভিয়াসলি রেকর্ডেড ভিডিও আছে, একটু কষ্ট করে দেখে নেবেন, তখন আপনারা জয়েন্ট অ্যাটেনশন নিয়ে আরো ক্লিয়ারলি আইডিয়া পাবেন এবং বাসায় কিভাবে কাজ করা যায় সেটা নিয়েও আমরা ইন ডিটেলস আলোচনা করেছি। জয়েন্ট অ্যাটেনশন মানে হচ্ছে এবিএ থেরাপি যখন আপনি নেবেন, আপনি দেখবেন আপনার বাচ্চার চোখে চোখ রেখে আপনার দিকে তাকিয়ে হাসছে, সোশ্যাল স্মাইল যে আসার ব্যাপারটা সেটা কিন্তু আসবে। মানে কি, আপনি যখন নাম ধরে রাখবেন সে তাকাবে। এগুলো অনেক ছোট ছোট পরিবর্তন, যেটা সাধারণত আমরা হয়তো বা মা বাবা হিসেবে অনেক বড় বড় আশা নিয়ে আসি। অবশ্যই আমরা বড় বড় আশার দিকেও যাব, কিন্তু বড় বড় আশায় যাওয়ার আগে আমাদের ফাউন্ডেশনটা আগে শক্ত করে তারপরে যেতে হবে।
তো ফাউন্ডেশন আমরা কখন শক্ত করবো? যখন আমরা একটা বাচ্চার জয়েন্ট অ্যাটেনশন, মানে হচ্ছে আপনি আর ও মিলে কোনো একটা জিনিস পয়েন্ট করে দেখাবেন, বাচ্চা খেয়াল করে সেই জিনিসটা দেখবে। আপনি নাম ধরে রাখছেন, বাচ্চা নাম ধরে তাকাবে, চোখে চোখ রাখার প্রবণতা বাড়বে। বা টেবিলে যখন আপনি কোনো কাজ করাচ্ছেন, ফ্ল্যাশ কার্ড দিচ্ছেন বাসায়, বা যে কোনো একটা অবজেক্ট বা বস্তু নিয়ে খেলছেন, বাচ্চা সেই জিনিসটার দিকে তাকিয়ে থাকার যে ডিউরেশন বা সময়সীমা, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো এতটা ছোট ছোট পরিবর্তন, যেটা অনেক সময় স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে যে এটা মনে হয় কাজ করছে না, বাট এরকম না, কাজ হচ্ছে। সাধারণত আমরা এমবিএ প্রফেশনাল আগে ফাউন্ডেশন স্কিল বা প্রি রিকুইজিট স্কিল যেটা আছে সেটা নিয়ে আমরা আগে কাজ করে থাকি। এবং যখন আমরা বুঝতে পারি যে একটা বাচ্চার মধ্যে এই জিনিসগুলো চলে এসেছে, তখন ওর নিজ থেকে কোনো কিছু কিভাবে চাইতে হয় সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। নিজ থেকে কোনো কিছু চাইতে পারাটা কিরকম? মনে করেন আমি চাচ্ছি আমার মা বাবা আমার দিকে তাকাক, কিন্তু আমি এটা বলতে পারছি না। তো আমি কি করছি? আমি একজনকে খাবজে দিচ্ছি, আমি জোরে চিৎকার করছি। আমরা হয়তো বা ডাটা নিয়ে দেখলাম যে হ্যাঁ, বাচ্চাটার যখন অ্যাটেনশন প্রয়োজন হয় তখন সেই ধরনের আচরণ করে থাকে। এবং ডাটাটাও কিন্তু নেওয়া যেটা, সেটাও এমন না যে আপনি 2টা সেশনেই ডাটাটা নেওয়া হয়ে যায়, এটার জন্য বেশ সময় প্রয়োজন হয়। আমাদের প্রায় 1 মাস সময় লাগে একটা বাচ্চার প্রপারলি ডাটাটা নিতে বা প্রপারলি আরো বুঝতে যে আসলে ও কখন কখন বিহেভিয়ার গুলো করছে। সো এই জন্য কিন্তু আমরা প্যারেন্টসদের বলে থাকি যে আমাদেরকে একটু সময় দিবেন। সময় নেওয়া ছাড়া কিন্তু কোনো থেরাপি কখনোই ওয়ার্ক করে না। তো রিকোয়েস্টিং এর যেটা, ওর যখন যেটা প্রয়োজন সে তখন সেটা চাবে, ও চিৎকার না করে, কান্না না করে। এবং অনেক সময় এরকম অভিভাবকরা বলে যে আপু ও তো কথা বলতে পারে না। দেখেন, কথা বলতে না পারলে পয়েন্ট করে যাবে। কথা বলতে না পারা এই না যে আমি চিৎকার করব, ও পয়েন্ট করে চাবে বা আপনাকে সুন্দর করে দেখাবে যে আমি এটা নিব। অথবা ছবি আপনারা ব্যবহার করতে পারেন, যারা বড় হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত স্পিচ আসছে না, তখন সেক্ষেত্রে আমরা ছবির ব্যবহারও করতে পারি। এবং এবিএ থেরাপি নিতে নিতে এইসব স্কিলগুলো যখন ধাপে ধাপে আসবে, তারপরে কিন্তু কোনো একটা ইনস্ট্রাকশন বললে বাচ্চা বুঝতে পারবে। অনেক সময় আমরা প্যারেন্টদের কাছ থেকে এরকম শুনি যে আপু ওনা ইনস্ট্রাকশন আগেই বুঝতো। আচ্ছা দেখেন, এখানে ইনস্ট্রাকশন আগে বুঝতো কি? অনেক সময় আমরা যখন কাজ করি বাচ্চাদেরকে এরকম দেখি, কথার কথা একটা বাচ্চার সামনে এরকম আছে, আমি একটু দেখাচ্ছি। মনে করেন একটা বাচ্চার সামনে 3টা জিনিস আছে, আপনি বলছেন কলম দাও। এখন বাচ্চার মধ্যে হ্যাবিট আছে যে আপনি যখনই দাও বলেন, ও এটা বুঝে গেছে যে কোনো একটা তুলে আমি দিয়ে দিব, কিন্তু এইটা বুঝতে পারছে না যে এটা কলম। স্ট্যাপলার মেশিন চেয়েছেন, ওর যে কোনো একটা র্যান্ডমলি ও দিয়ে দেয়, যদি লেগে যায় তাহলে হলো, না লাগলে নাই। এরকমও কিন্তু আমরা দেখে থাকি। সো আমাদের রিসিপটিভ স্কিল যখন আমরা শিখাই, আমরা কিন্তু এই জিনিসগুলোও দেখি যে বাচ্চাটার আসলেই কি এরকম কিনা, ও চেক করে কিনা। এবং অনেক সময় আমরা কিন্তু হাত দিয়ে বলে ইশারা দিয়ে দিই, তখনও কিন্তু আমরা এবিএ থেকে ধরে নিই কি এটা প্রম্পটেড রেসপন্স। আমরা চাই কি বাচ্চা নিজ থেকে ইন্ডিপেন্ডেন্টলি কাজগুলো করুক। সো আমরা কিন্তু এইভাবে করে মূলত বাচ্চাদের সাথে রিসিপটিভ ল্যাঙ্গুয়েজের যে কাজগুলো, আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশন যে বোঝা, ওইটা 1 ধাপের ইনস্ট্রাকশন বোঝা, 2 ধাপের ইনস্ট্রাকশন বোঝা, 3 ধাপের ইনস্ট্রাকশন বোঝা, আমরা এভাবে কিন্তু আস্তে 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 যাই। কিন্তু যাওয়ার স্কিলটা কিরকম, যেটা আমি আপনাদের শুরুতেই বলেছি, প্রথমে আমরা একটা বাচ্চার জয়েন্ট অ্যাটেনশন, মানে আপনি ইশারা করে দেখাবেন, সেও ইশারা করে দেখলে দেখবে, এইভাবে করে আগে কাজ করি। তারপর নাম ধরে ডাকলে যে তাকানো, সেটা নিয়ে কাজ করি। আই কন্ট্যাক্ট নিয়ে কিছুটা কাজ করা হয়, অনেক বেশি রিজিড বা ফোর্স আই কন্ট্যাক্ট নিয়ে কাজ করা হয় না, যতটুকু ওর মনোযোগের প্রয়োজন ততটুকুর জন্য কাজ করা হয়। এবং এরপরে আসছে হচ্ছে ওর নিজের যখন কোনো কিছু প্রয়োজন হবে সে কথা বলে চেয়ে নেবে, এটা হচ্ছে আপনার রিকোয়েস্টিং বা ব্যান্ড এবিএ থেরাপির ভাষায়। এবং এগুলো যখন আমরা দেখি যে মোটামুটি চলে এসছে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে রিসিপটিভ ল্যাঙ্গুয়েজের দিকে চলে যাচ্ছি। এবং অনেক সময় কিন্তু এরকমও আমরা দেখেছি যে কিছু কিছু বাচ্চার জন্য যে রিসিপটিভ ল্যাঙ্গুয়েজ করে তারপর ম্যান্ডে যেতে হচ্ছে, কারণ ওর রিসিপটিভ ল্যাঙ্গুয়েজ একদমই নাই। তখন কিন্তু আমাদেরকে কিছুটা রিসিপটিভ আন্ডারস্ট্যান্ডিং এনে তারপরে ম্যান্ডের দিকে যেতে হয়। যখন আমরা বুঝতে পারি যে ওর স্পেসিফিকভাবে বিহেভিয়ার ইস্যুটা রিকোয়েস্টিং নাই বা ওই গ্যাপটা থেকেই আসছে, তখন কিন্তু আমরা বাচ্চা ধরে ধরে ওইভাবে করে গোলগুলো সিলেক্ট করে থাকি। এরপরে আমরা কিন্তু আর একটা কাজের দিকে যাই, সেটা হচ্ছে নিজেকে প্রকাশ করতে পারা, কনভারসেশন কন্টিনিউ করতে পারা, যেটাকে আমরা বলছি ইন্টারভার্বাল স্কিল বা এক্সপ্রেশন বা এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ যেটা বলে সেটা। এবং লাস্টে যেটা, এরপরে যে লাস্টে না, এটা মূলত আমরা যারা এবিএ থেরাপি নিয়েছেন তারা জেনে থাকবেন, আমরা অনুকরণ দক্ষতার যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা সাথে সাথেই করে থাকি, যে অনুকরণ দক্ষতার কাজগুলো যাতে সাথে সাথে হয়। আপনার হাতের আলাদা করে অনুকরণ থাকতে পারে, পায়ের আলাদা করে অনুকরণ থাকতে পারে, ফিঙ্গারের আলাদা অনুকরণ থাকতে পারে, টাঙের বা মাউথ বা ফেশিয়াল এক্সপ্রেশনের আলাদা অনুকরণ থাকতে পারে। অনুকরণ দক্ষতা শুধুমাত্র যে হাতের হবে তা না, আমরা বাচ্চাদের জন্য বুঝে বুঝে কিন্তু ওভাবে টার্গেট বেসড করে তারপরে এবিএ থেরাপি থেকে কাজ করে থাকি। যদি কোনো এবিএ থেরাপি সেন্টারে গেলে আপনি দেখতে পারেন যে হচ্ছে আপনি
কাজ করছেন ঠিকই, কিন্তু ওরভাবে কোনো টার্গেট সেট না, এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ। প্রিন্স ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আমাদের লাইভটা দেখছেন। আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য, তাতে যেটা হবে যে আমরা সবাই জানতে পারবো, কারণ আজকে আমরা অনেক জরুরি বিষয় নিয়ে কথা বলছি, যে কোন কোন পরিবর্তনগুলো এবং সেই ধাপগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। এবিএ থেরাপিতে মূলত কাজ করা হয় বা অভিভাবকরা বুঝতে পারবেন। এবং লাস্টের যেটা, সেটা হচ্ছে সোশ্যাল স্কিল। আমরা যখন দেখি যে একটা বাচ্চার এই দিকগুলো মোটামুটি আগাচ্ছে, আমরা শিখালে শিখছে, তখন কিন্তু আমরা সামাজিক দক্ষতার জন্য গ্রুপ সেশন বা গ্রুপ স্কুলিং এর কথা প্যারেন্টদেরকে বলে থাকি। সামাজিক দক্ষতার মধ্যে হচ্ছে একটা খেলনা শেয়ার করে খেলতে পারা, নিজের কোনো কিছু প্রয়োজন হলে অন্যের কাছ থেকে চেয়ে নেওয়া, কেড়ে না নেওয়া, তারপরে হচ্ছে অন্য ফ্রেন্ডকে দেখে হ্যালো বলা, ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা সাধারণত সোশ্যালাইজেশনের ব্যাপারগুলো কাজ করে থাকি। বাদল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেক ধন্যবাদ আমাদের লাইভটা দেখছেন। আমি অনুরোধ করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য, কারণ আজকে লাইভে মূলত আমরা আলোচনা করেছি যে একজন অভিভাবক এবিএ থেরাপিতে কি কি পরিবর্তনগুলো দেখতে পারবেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, সেগুলো আমরা আলোচনা করেছি। এবং যারা আপনারা চাচ্ছেন আপনাদের বাচ্চার জন্য একটা আন্তর্জাতিক মানের এবিএ থেরাপি সেন্টার, তারা অবশ্যই আমাদের সেবাতে যোগাযোগ করতে পারেন। আমাদের সেবা থেরাপি সেন্টার হচ্ছে মিরপুর 2 নম্বরে অবস্থিত। তারা দয়া করে এই নাম্বারে ফোন করতে পারেন। নাম্বারটা হচ্ছে 01300971022। নাম্বারটা আবারও বলছি, 01300971022। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি আজকের লাইফটা আপনাদের ভালো লেগেছে, আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। এবং কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে নক দিবেন। লাইভে কোনো টপিকে কথা বলতে চাইলে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করবো ইন ডিটেলস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।